Bismillahirrahmanirrahim. Today we will learn the easy method of changing degree. Now, let's see the sign of degree. চলো দেখা যাক যে আমরা কিভাবে ডিগ্রি চেঞ্জ বিভিন্ন জিনিস চিনতে পারি। আইডেন্টিফিকেশন অফ ইন্ডিভিজুয়াল ডিগ্রি, আমরা কিভাবে সুপারলেটিভ, কম্পারেটিভ এবং পজিটিভ ডিগ্রি চিনব সেটা আমাদের দেখার প্রয়োজন। দেখো, আমি তোমাদেরকে একটু চার্ট দিচ্ছি। এখানে চার্টের মধ্যে দেখতে পাচ্ছ যে পজিটিভ ডিগ্রি বিভিন্ন শব্দগুলো দেয়া আছে, এগুলো দেখে তোমরা চিনতে পারবে। তার সাথে সাথে একই শব্দের কম্পারেটিভ ডিগ্রি কী হবে সেগুলোও এখানে দেয়া রয়েছে, এবং সেগুলোর সুপারলেটিভ কী হবে সেগুলোও দেয়া রয়েছে। এই চারটি তোমাদের খুব ভালো করে বোঝা দরকার, কেননা এই চারটি তোমার মনে রাখতে হবে। যেমন ধরো, পজিটিভে একটি ডিগ্রি থাকবে ওয়ান সিলেবল বিশিষ্ট, ধরো এটা হতে পারে স্মল, টল ইত্যাদি হতে পারে। কম্পারেটিভে আমরা সে অ্যাডজেক্টিভের সাথে ইআর যোগ করে কম্পারেটিভ করব। সুপারলেটিভ ক্ষেত্রে তার শেষে ইএসটি যোগ করে আমরা সুপারলেটিভ করব। তোমরা পূর্বের পাঠগুলোতে এই সম্পর্কে ধারণা লাভ করেছো। এছাড়াও আমি বলতে চাই, এই সম্পর্কে তোমাদের আরও বেশি পরিমাণে নলেজ গ্যাদার করার জন্য তোমরা তোমাদের বই থেকে কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ, সেখানে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ এই চ্যাপ্টারটি আবার দেখে আসবে। প্রিয় শিক্ষার্থীরা, যদি আমরা পজিটিভে দেখি অ্যাস ডট ডট অ্যাস, বলে রাখা ভালো, অ্যাস ডট ডট ডটের জায়গায় একটা পজিটিভ ডিগ্রি এখানে থাকবে। কম্পারেটিভ করার জন্য আমরা ব্যবহার করতে হয় নট অথবা নো লেস, এরপর অ্যাডজেক্টিভ আসবে, তারপর দেন শব্দ ব্যবহার করব আমরা। সুপারলেটিভ করার ক্ষেত্রে আমরা কি করব, যে ডিগ্রিটা থাকবে তার আগে শুধুমাত্র মোস্ট যোগ করব। আবার দেখো, পজিটিভের ক্ষেত্রে যদি এমন হয় নট সো ডট ডট অ্যাস আছে, তাহলে কম্পারেটিভ করার জন্য আমরা ডিগ্রিটির আগে মোর যোগ করব এবং সুপারলেটিভ করার আগে শুধুমাত্র দি যোগ করব। সবগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। আবার দেখো, যদি পজিটিভের ক্ষেত্রে নো আদার অথবা ভেরি ফিউ থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কম্পারেটিভ করার জন্য দেন এনি আদার, দেন অল আদার অথবা দেন মোস্ট আদার ব্যবহার করব। এবং সুপারলেটিভের ক্ষেত্রে আমরা ওয়ান অফ দি এই কথাটি ব্যবহার করব এবং তারপরে ডিগ্রি এর সুপারলেটিভ ফর্ম ব্যবহার করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ যেখানে কিন্তু আমরা একটা চার্ট দিয়েছি যে ডিগ্রি চেঞ্জ করার জন্য বিভিন্ন ক্ষেত্রে আমরা কিভাবে শব্দগুলো ব্যবহার করব। তোমরা কিন্তু একটা ফর্ম থেকে আরেকটি ফর্ম চেনার সবসময় লক্ষ্য রাখবে। আমি তোমাদেরকে একটু উল্টোভাবে বলি। যেমন ধরো, একটি সেন্টেন্সে ওয়ান অফ দিয়ে সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করে সেন্টেন্স দেওয়া রয়েছে, সেটাকে যদি বলা হয় পজিটিভ করার জন্য, তাহলে তোমরা সেটাকে ভেরি ফিউ দিয়ে শুরু করতে পারো, অথবা কম্পারেটিভ করার জন্য দেন এনি আদার, দেন অল আদার, দেন মোস্ট আদার সেটা তোমরা ব্যবহার করতে পারো। অর্থাৎ সেন্টেন্স অনুযায়ী যেটা প্রযোজ্য তোমরা সেটাই ব্যবহার করবে। এবার দেখো, সুপারলেটিভ হ্যাজ বিন ডিভাইডেড ইন্টু টু পার্টস ফর ইউর বেটার আন্ডারস্ট্যান্ড। অর্থাৎ ভালোভাবে তুমি যাতে করে বুঝতে পারো সেই জন্য সুপারলেটিভ ডিগ্রিকে দুইটি ভাগে ভাগ করা হয়েছে। একটু লক্ষ্য করে দেখো, প্রথমটি হচ্ছে সিম্পলভাবে থাকবে, আরেকটি থাকবে অন অফ যুক্ত, অন অফ দি যুক্ত। একটু খেয়াল করো, একটা সেন্টেন্স দিয়েছি, হাসান ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। এখানে তুমি যদি দেখো তাহলে শুধুমাত্র বেস্ট এই শব্দটি হচ্ছে সুপারলেটিভ, এর আগে শুধুমাত্র দি যুক্ত হয়েছে। একটা কথা মনে রাখবে, সুপারলেটিভ ডিগ্রি এর আগে সবসময় দি ব্যবহার করা হয়। মনে রাখবে, সুপারলেটিভ ডিগ্রি এর আগে সবসময় দি ব্যবহার করা হয়। আমরা এবারে অন অফ দিয়ে দেখব। একই সেন্টেন্স আমরা এভাবে লিখতে পারি, হাসান ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ ইন দ্য ক্লাস। পূর্বের পাঠে তোমাদেরকে বলেছিলাম যে যদি দেখি অন অফ ব্যবহার করা হয়েছে, তাহলে তার পরবর্তী অ্যাডজেক্টিভ পরে সাবজেক্ট থাকবে সেটা প্লুরাল করতে হবে, এবং তারপরে রেস্ট অফ সেন্টেন্সের বাদ বাকি অংশ এখানে বসবে।
তাহলে দেখো আমরা কি পাচ্ছি, প্রথম সেন্টেন্সে পেলাম সিম্পল ভাবে দি প্লাস অ্যাডজেক্টিভ, এখানে পেলাম সুপারলেটিভ ফর্ম, কিন্তু পরবর্তী সেন্টেন্সে আমরা অন অফ দি ব্যবহার করে যখন লিখব তখন পাবো অন অফ দি বেস্ট। খেয়াল করে দেখো সুপারলেটিভ কি ঠিকই রয়েছে কিন্তু অন অফ ব্যবহার করা হয়েছে। তাহলে আমরা দুই রকম পেলাম, একটা হচ্ছে সিম্পল ভাবে থাকবে আর একটা হচ্ছে অন অফ দিয়ে সুপারলেটিভ থাকবে। চলো এবার আমরা একটু এখানে একটা প্যাটার্ন দিয়েছি, এই প্যাটার্ন অনুযায়ী আমরা সেন্টেন্সগুলোকে ভাগ করে তারপর আমরা লেখার চেষ্টা করব। সুপারলেটিভে সাধারণভাবে তোমরা জানো যে নর্মাল বা সিম্পল থাকতে পারে, কম্পারেটিভ করার জন্য আমরা দেন, এনি অথবা অল আদার ব্যবহার করব, পজিটিভ করার জন্য আমরা নো আদার ব্যবহার করব। একটু খেয়াল করো, আমরা প্রথমে একটি সুপারলেটিভ সেন্টেন্স দিলাম, রহিম ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, একটি সেন্টেন্স তোমাদেরকে দেওয়া হলো। এখন আমরা এটা কম্পারেটিভ দেখি। খেয়াল করো, বলেছিলাম যদি নর্মালি সুপারলেটিভ থাকে অর্থাৎ অন অফ ব্যবহার করা না হয় সেই ক্ষেত্রে আমরা কি করব, কম্পারেটিভ করার জন্য দেন, এনি আদার অথবা অল আদার ব্যবহার করব। একটু খেয়াল করে দেখো, কম্পারেটিভ সেন্টেন্সে রহিম ইজ বেটার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস, এই সেন্টেন্সটাকে পজিটিভ করার জন্য কি করব, উপরে দিকে খেয়াল করে দেখো আমরা যে প্যাটার্ন দিয়েছি, পজিটিভ করার জন্য নো আদার ব্যবহার করব। তাহলে আমরা দেখো পজিটিভে লিখছি কিন্তু নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ রহিম। তোমরা একটু খেয়াল করে দেখো, প্রথম সেন্টেন্স সুপারলেটিভে বেস্ট হচ্ছে সুপারলেটিভ ফর্ম, ডিগ্রি এর সুপারলেটিভ ফর্ম। কম্পারেটিভ সেন্টেন্সে বেস্টের কম্পারেটিভ ফর্ম হচ্ছে বেটার এবং পজিটিভে বেস্টের পজিটিভ ফর্ম হচ্ছে গুড। তাহলে এটা শুরু করেছি কি দিয়ে, নো আদার দিয়ে, এটা কি দিয়ে শুরু করেছি, দেন এনি আদার দিয়ে, এবং এখানে সুপারলেটিভ কি ছিল, দা বেস্ট, মানে নর্মাল বা সিম্পল অবস্থায় ছিল। আশা করি তোমরা প্যাটার্ন অনুযায়ী সেন্সগুলো বুঝতে পেরেছো। এবার আসো আমরা আরেকটি প্যাটার্ন দেখি, সুপারলেটিভ, কম্পারেটিভ, পজিটিভের আমরা প্যাটার্ন দেখব। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সুপারলেটিভে অন অফ দি থাকবে। তাহলে যদি সুপারলেটিভে অন অফ দি থাকে তাহলে আমরা কম্পারেটিভ করার জন্য দেন মোস্ট আদার ব্যবহার করব, পজিটিভ করার ক্ষেত্রে ভেরি ফিউ ব্যবহার করব। আসো আমরা সেন্টেন্স দেখে নিই। সুপারলেটিভ দেখো, ডেলা ওয়াজ ওয়ান অফ দ্য ওয়াইজেস্ট গার্লস ইন দ্য ভিলেজ। আমি কিছুক্ষণ আগেই তোমাদেরকে বলেছি যদি অন অফ ব্যবহার করা হয় তাহলে অ্যাডজেক্টিভ পরে যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টটা প্লুরাল হিসেবে ব্যবহার করতে হবে। এবার আসো এই সেন্টেন্সটিকে আমরা কম্পারেটিভ হিসেবে দেখি। কম্পারেটিভ সেন্টেন্স, ডেলা ওয়াজ ওয়াইজার দ্যান মোস্ট আদার গার্লস ইন দ্য ভিলেজ। লক্ষ্য করে দেখো আমি একটু ভিন্ন কালার ব্যবহার করেছি এখানে, ডেলা ওয়াজ ওয়াইজার। তাহলে দেখো ওয়াইজেস্টের কম্পারেটিভ ফর্ম হচ্ছে ওয়াইজার, তারপরে কম্পারেটিভ করার জন্য দেন মোস্ট আদার ব্যবহার করতে হবে। একটু খেয়াল করে দেখো আমরা এখানে প্যাটার্নে দিয়েছিলাম যে সুপারলেটিভে যদি ওয়ান অফ দি থাকে তাহলে কম্পারেটিভ করার জন্য দেন মোস্ট আদার ব্যবহার করতে হয়। আমরা কিন্তু ব্যবহার করে সেন্টেন্সটাকে কমপ্লিট করেছি। এবারে দেখো আমরা পজিটিভ ফর্ম দেখি। দেখো বলেছিলাম সুপারলেটিভে যদি ওয়ান অফ দি থাকে অথবা তোমাদেরকে যদি কম্পারেটিভ সেন্টেন্স দেয়া থাকে দেন মোস্ট আদার যুক্ত কম্পারেটিভ সেন্টেন্স, সেই ক্ষেত্রে তোমরা পজিটিভ করার জন্য ভেরি ফিউ ব্যবহার করবে। তাহলে আসো আমরা দেখি পজিটিভ সেন্টেন্সটি, ভেরি ফিউ গার্লস ইন দ্য ভিলেজ ওয়ার অ্যাজ ওয়াইজ অ্যাজ ডেলা। এখানে ওয়াইজ হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, ওয়াইজেস্টের পজিটিভ ফর্ম। ডিয়ার স্টুডেন্টস, এবার আমরা শিখব কম্পারেটিভ ইনটু পজিটিভ, অর্থাৎ কম্পারেটিভ থেকে কিভাবে পজিটিভ করতে পারি সেগুলো। এখানে তোমরা দেখো আমি তোমাদের জন্য একটা প্যাটার্ন দেখাচ্ছি। কম্পারেটিভ থাকতে পারে নট লেস অথবা নো লেস, এরপরে দেন যুক্ত, তারপরে শেষে এস থাকবে। দেখো একটু সেন্টেন্স দিচ্ছি, তোমরা সেন্টেন্সটি একটু ভালো করে লক্ষ্য করে দেখো। কম্পারেটিভ সেন্টেন্স আছে, জিম অ্যান্ড ডেলা আর নট লেস ওয়াইজ দেন দ্য ম্যাগি। জিম অ্যান্ড ডেলা আর নট লেস ওয়াইজ দেন দ্য ম্যাগি। দেখো যখন একই রকমের হয় তাদের সাথে তুলনা করার জন্য কেউ কারো থেকে বেশি জ্ঞানী না বা পরিমাণে বেশি না, একই রকম হয় কিন্তু কম্পেয়ার করে বোঝানো হয়, তুলনা করে বোঝানো হয়, সেই ক্ষেত্রে এভাবে লিখতে হয়। এটাকে আমরা পজিটিভ দেখি, জিম অ্যান্ড ডেলা আর অ্যাজ ওয়াইজ অ্যাজ দ্য ম্যাগি।
আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবারে দেখো কম্পারেটিভ আরেকটা সেন্টেন্স তোমাদেরকে দিচ্ছি। জিম ইজ নট লেস ডাল দেন অ্যান অ্যাস। এই সেন্টেন্সটাকে আমরা পজিটিভ দেখি, জিম ইজ অ্যাজ ডাল অ্যাজ অ্যান অ্যাস। আশা করি তোমরা সেন্টেন্সগুলো বুঝতে পেরেছো। এবার দেখো নো সুনার হ্যাড ডট ডট দেন থাকলে আমরা কিভাবে করব? আমরা শুরু করব অ্যাজ সুন অ্যাজ দিয়ে, তারপরে আমরা শেষ করব। এইখানে সেন্টেন্সটি বোঝার খুব বেশি দরকার আছে যে সেন্টেন্সটা প্যাটার্নটা কি আছে এবং সেন্টেন্সের টেন্স বা ভার্বটা কি ব্যবহার করা হয়েছে। আমি তোমাদেরকে ডিটেলস বলবো, তোমরা খুব মনোযোগ সহকারে এটাকে দেখবে এবং খাতা প্র্যাকটিস করবে। শুধু খাতা না, মাথায় তো রাখতে হবে। ডিয়ার স্টুডেন্টস, সবকিছু খাতা থাকলে চলে না, মাথাতেও রাখতে হয়, যাতে করে তোমরা দেখলে এটাকে বুঝতে পারো। আসো আমরা সেন্টেন্সটাকে পড়ি, একটু খেয়াল করে দেখো। আমরা বলেছিলাম যে নো সুনার হ্যাড দিয়ে শুরু হবে। নো সুনার হ্যাড উই রিচ টু স্কুল দেন দ্য বেল র্যাং। এই সেন্টেন্সের প্যাটার্ন একটু বলে দিচ্ছি, খেয়াল করো। নো সুনার হ্যাড, তো আমরা জানি যে যদি সেন্টেন্সে হ্যাজ হ্যাভ হ্যাড থাকে তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। তাহলে এখানে হ্যাড উই রিচড টু স্কুল দেন দ্য বেল র্যাং। এখানে এই একটি বিষয়, আরেকটি বিষয় আছে। সেন্টেন্সে দুইটি অংশ আছে, দেনের আগের একটি অংশ, দেনের পরের একটি অংশ। একটা কথা মনে রাখবে, দেনের আগের অংশ যদি হয় পাস্ট পারফেক্ট টেন্স অর্থাৎ হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে দেনের পরের অংশ হবে পাস্ট ইনডিফিনিট বা পাস্ট সিম্পল। আবার বলছি, খুব খেয়াল করে শোনো। সেন্টেন্সের দুইটি অংশ, দেনের পূর্বের অংশ, দেনের পরের অংশ। সেন্টেন্সের দেনের আগে যদি হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে অর্থাৎ সেন্টেন্সটি যদি পাস্ট পারফেক্ট হয়, তাহলে দেনের পরে হবে ভার্বের সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনিট টেন্স। আশা করি সেন্টেন্স প্যাটার্নটি তোমরা বুঝতে পেরেছো। এবার এটাকে আমরা পজিটিভ করব। পজিটিভ করার জন্য কি করব? অ্যাজ সুন অ্যাজ আমরা ব্যবহার করব। তাহলে দেখো আমরা লিখছি অ্যাজ সুন অ্যাজ, এটা নো সুনের হেডের পরিবর্তে অ্যাজ সুন অ্যাজ উই রিচ টু স্কুল দ্য বেল র্যাং। দেখো এখানে ভায়োলেট কালার দিয়ে তোমাদেরকে যে দেয়া হয়েছিল সেটাকে উঠিয়ে নেওয়া হয়েছে। নো সুনের হেডের পরিবর্তে অ্যাজ সুন অ্যাজ বসেছে এবং পরবর্তী অংশ যেহেতু সেন্টেন্সটি পজিটিভ করেছি আমরা, তাহলে কম্পারেটিভ করার জন্য দেন ব্যবহার করা হয়। পজিটিভে দেন থাকে না, সেই জন্য দেনটা চলে গিয়েছে। বাকি সেন্টেন্স প্যাটার্ন এখানে ঠিক রইল। আমরা আরেকটি সেন্টেন্স দেখব একই রকমের। নো সুনার হ্যাড উই রিচ দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেফট। এই সেন্টেন্সটির উত্তরটা তোমরা নিজেরা একটু লেখার চেষ্টা করো। আমি তোমাদেরকে সময় দিচ্ছি, তোমরা ভাবো এবং নিজেরা লেখার চেষ্টা করো। ডিয়ার স্টুডেন্টস, আমার মনে হয় এতক্ষণে তোমরা উত্তরটা রেডি করতে পেরেছো। তারপর আমি তোমাদেরকে উত্তরটা দিয়ে দিচ্ছি, তোমরা একটু লক্ষ্য করে দেখো। পজিটিভ সেন্টেন্স তোমরা এখানে দেখতে পাচ্ছ যে কিভাবে করতে হবে। অ্যাজ সুন অ্যাজ উই রিচড দ্য স্টেশন দ্য ট্রেন লেফট। তাহলে আমরা সেন্টেন্সটি দেখতে পেলাম। প্রিয় শিক্ষার্থীরা, এবারে আমি তোমাদেরকে লেস ডট ডট দেন এই প্যাটার্নের সেন্টেন্স তোমাদেরকে দেখাচ্ছি। যদি লেস ডট ডট দেন এভাবে থাকে তাহলে আমরা সেটাকে চেঞ্জ করার জন্য প্রথমে নট সো আনবো, তারপরে এস নিয়ে আসবো। আসো আমরা সেন্টেন্সটাকে দেখি। কম্পারেটিভ সেন্টেন্স, হি ইজ লেস স্টুপিড দেন ইউ। খেয়াল করে দেখো প্যাটার্ন অনুযায়ী এখানে লেস, তারপর ডট ডটের জায়গায় এখানে একটি অ্যাডজেক্টিভ বসেছে, হি ইজ লেস স্টুপিড দেন ইউ। এই ধরনের সেন্টেন্স থাকে তাহলে সেটাকে পজিটিভ করার জন্য আমরা লিখব হি ইজ নট সো। দেখো হি ইজ নট সো, এবারে এই অ্যাডজেক্টিভ সরাসরি আসবে, এরপর দেনের পরিবর্তে আসবে অ্যাজ, তারপর ইউ। সো সেন্টেন্সটা কি হলো? হি ইজ নট সো স্টুপিড অ্যাজ ইউ। আমরা আরেকটু দেখি কম্পারেটিভ, হি ইজ লেস ওয়াইজ দেন আই। হি ইজ লেস ওয়াইজ দেন আই, এই আইটা দিয়ে তোমাদের একটা কথা বলি, তোমরা প্রায় কনফিউজড হয়ে যাও। হি ইজ লেস ওয়াইজ দেন মি এই ধরনের শব্দ ব্যবহার করে থাকো। মনে রাখবে এখানে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম ব্যবহার করতে হবে, অবজেক্টিভ ফর্ম ব্যবহার করা যাবে না।
যদি নাউন থাকে নাউন সেম টু সেম চলে আসবে, আর যদি কোনো প্রোনাউন থাকে তাহলে এই ক্ষেত্রে সাবজেক্টিভ ফর্ম ব্যবহার করতে হবে, এখানে অবজেক্টিভ ফর্ম আনা যাবে না। তাহলে তোমরা প্রায় কনফিউজড হয়ে লিখে দাও হি ইজ লেস ওয়াইজ দ্যান মি, আসলে সেটা রং, লিখতে হবে হি ইজ লেস ওয়াইজ দ্যান আই। এটাকে আমরা পজিটিভ করব। দেখো পজিটিভ কি হবে, হি ইজ নট সো ওয়াইজ অ্যাজ আই, হি ইজ নট সো ওয়াইজ অ্যাজ আই। দেখো আমি তোমাদেরকে যে প্যাটার্নটা দিয়েছিলাম সেই প্যাটার্ন অনুযায়ী কিন্তু আমরা এখানে লিখছি, তোমরা দেখতে পাচ্ছ। আমার মনে হয় তোমরা যদি খুব মনোযোগ সহকারে দেখো তোমরা অবশ্যই দেখতে পাবে এবং বুঝতে পারবে। স্টুডেন্টস দেখো, the following structure is to be followed to change sentence with then comparative degree into positive degree। অর্থাৎ আমরা then যুক্ত করে আমরা কি করব, কম্পারেটিভ থেকে পজিটিভ করব। চলো দেখা যাক। প্রথমে সাবজেক্ট, তারপরে কি দেন ব্যবহার করতে হবে। ফার্স্ট দ্য সাবজেক্ট, আফটার দেন ভার্ব অ্যাকর্ডিং টু পারসন। আমরা যে ভার্ব ব্যবহার করব সেই ক্ষেত্রে পারসন দিকে খেয়াল রাখতে হবে, পারসনটা যা হবে সেই অনুযায়ী আমাদেরকে ভার্ব ব্যবহার করতে হবে। এরপর আমরা নট সো অথবা নট অ্যাজ ব্যবহার করব। এরপর আমরা লিখব পজিটিভ ফর্ম, অর্থাৎ যে অ্যাডজেক্টিভ দেয়া থাকবে তার পজিটিভ ফর্ম ব্যবহার করতে হবে। এরপরে লিখবো আমরা অ্যাজ। এরপরে সবশেষে আমরা কি লিখবো, সাবজেক্টই লিখবো। তাহলে আসো আমরা একটু এক্সাম্পল দেখিনি। কম্পারেটিভ সেন্টেন্স, হি ইজ টলার দ্যান আই। এটা খেয়াল করো, হি ইজ টলার দ্যান আই। এগুলো কিন্তু খুব সহজ সেন্টেন্স। দেখো আমরা স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখিয়েছি কোনটার পরে কোনটা করতে হবে, কিভাবে লিখতে হবে, সব স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিয়েছি। এখন শুধু তোমাদের লক্ষ্য করার বিষয় এবং মনোযোগ সহকারে দেখার বিষয়। মনোযোগ সহকারে দেখলে অবশ্যই তোমরা পারবে। এটাকে আমরা পজিটিভ করছি। দেখো আই এম নট সো টল অ্যাজ হি। দেখো টলার থেকে টল চলে আসছে। তাহলে আমি তোমাদেরকে প্যাটার্ন বলেছিলাম, প্রথম সাবজেক্ট হবে, বসেছে, তারপরে ভার্ব হবে পার্সন অনুযায়ী বসেছে, তারপর নট সো অথবা নট অ্যাজ আসবে, তাহলে দেখো এটা কিন্তু বসেছে। এরপরে অ্যাডজেক্টিভ পজিটিভ ফর্ম বসেছে, এরপরে অ্যাজ বসেছে, এরপরে সাবজেক্ট বসেছে। খেয়াল করেছো তোমরা? হ্যাঁ, আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। দেখো এখানে আমরা কিন্তু 6টা স্টেপ দেখিয়েছি, একটার পরে একটা কিভাবে বসাতে হবে সবগুলো তোমাদের দেখিয়েছি। শুধু দেনযুক্ত কম্পারেটিভ থাকলে সেটা কিভাবে পজিটিভ করব এটা তোমরা এখানে দেখতে পেয়েছো। ডিয়ার স্টুডেন্টস, এবারে কম্পেয়ার টু ইকুয়াল থিংস, অর্থাৎ দুইটা জিনিসের মধ্যে যদি আমরা কম্পেয়ার করি কিন্তু দুইটা একই রকম জিনিস হয়, কিভাবে আমরা চেঞ্জ করব আমরা একটু দেখে নিই। দ্য ফলোইং স্ট্রাকচার ইজ টু বি ফলোড টু চেঞ্জ কম্পারেটিভ টু পজিটিভ when two indigenous things are compared। অর্থাৎ একই রকম দুইটা জিনিসকে যদি আমরা কম্পেয়ার করি তাহলে কিভাবে আমরা সেটাকে চেঞ্জ করব সেটা আমরা একটু দেখে নিচ্ছি। ডিয়ার স্টুডেন্টস, তোমরা এখানে একটা এরোপ্লেনের ছবি দেখতে পাচ্ছ এবং এখানে তোমাদেরকে একটা পাখির ছবি দেখানো হচ্ছে। আমরা এই দুটো ছবি দেখানোর উদ্দেশ্য হচ্ছে দুইটা জিনিসকে আমরা তুলনা করব। কিভাবে দেখো একটু কম্পেয়ার লিখছি, an airplane can run faster than a bird। অর্থাৎ একটি উড়োজাহাজ একটি পাখির চাইতে বেশি উড়তে পারে, তাই না? an airplane can run faster than a bird। তাহলে এটাকে আমরা একটু চেঞ্জ করি। দেখো a bird cannot run as fast as an airplane। দেখো দুইটা কিন্তু উড়তে পারে, সেই গুণটা তাদের আছে, কিন্তু একটা থেকে আরেকটা পারে না বা সমান নয়। সেই ক্ষেত্রে আমরা কম্পেয়ার করে এখানে দেখিয়েছি। আশা করি তোমরা খুব সহজে বুঝতে পেরেছো। এই ধরনের সেন্টেন্স আমরা এভাবে পরিবর্তন করব। ডিয়ার স্টুডেন্টস, তোমাদের জন্য একটা গ্রুপ ওর কাজ দিচ্ছি, সেটা হচ্ছে তোমরা পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ এই ফর্মগুলো তোমরা কমপক্ষে এই 3 ধরনের ডিগ্রি দিয়ে তোমরা সেন্টেন্স তৈরি করবে। ইভ্যালুয়েশন, দেখো তোমাদেরকে জিজ্ঞেস করছি তোমরা কি বলতে পারো। আমি তোমাদেরকে একটা শব্দ দিচ্ছি পজিটিভ, স্মল। তোমরা কি বলতে পারো কম্পারেটিভ কি হবে? হ্যাঁ, কম্পারেটিভ হবে হচ্ছে স্মলার। সুপারলেটিভ কি হবে, কে বলতে পারবে? সুপারলেটিভ হবে স্মলেস্ট। ওকে, নেক্সট ওয়ার্ড দেখো, নেক্সট ওয়ার্ড হচ্ছে লার্জ। লার্জের কম্পারেটিভ কে বলতে পারবে? লার্জের কম্পারেটিভ হবে হচ্ছে লার্জার। আচ্ছা, এটা সুপারলেটিভ কি হবে, কে বলতে পারবে? সুপারলেটিভ হবে লার্জেস্ট। এবার দেখো ডিয়ার স্টুডেন্টস, একটি দিলাম বিউটিফুল।
এটা কিন্তু এই নিয়মে যাবে না। তোমাদেরকে বলেছিলাম কোন নিয়ম ফলো করে এটাকে করতে হবে। বলো তো এটা কম্পারেটিভ কি হবে? হ্যাঁ, কম্পারেটিভ হবে মোর বিউটিফুল। সুপারলেটিভ কি হবে? সুপারলেটিভ হবে। ওকে, আশা করি তোমরা আজকের ক্লাসটি ভালোভাবে শিখতে পেরেছো। তোমার জন্য একটি কাজ দিচ্ছি, রাইট 10 অ্যাডজেক্টিভস এন্ড ইটস কম্পারেটিভ এন্ড সুপারলেটিভ ফর্ম। 10টি অ্যাডজেক্টিভ লিখবে এর কম্পারেটিভ এবং সুপারলেটিভ ফর্ম করে। রিড মোর অ্যান্ড লার্ন মোর। মনে রাখবে, তুমি যত বেশি পড়বে তত বেশি শিখবে। সুতরাং পড়াশোনার কোনো বিকল্প নেই। গভীর মনোযোগ দিয়ে পড়াশোনা করবে এবং পড়াটা শিখবে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের এই ক্লাসটি করার জন্য। আশা করছি এই ক্লাসটি তোমরা বারবার দেখবে, তাহলে তোমাদের সমস্যা সমাধান হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।